হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাঙ্গেল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখুন রেসিপিটা আজকে দেখতে থাকুন। অনেকেই তো চিলি চিকেন খেয়েছেন, কিন্তু চিলি কবি কোনোদিন খেয়েছেন? এটা অবশ্যই দেখবেন কীরকম করে বানিয়েছি, খুবই সুন্দর টেস্টি হয়। তারপরে আমি কিন্তু প্রথমে একটি ফুলকপি নিয়েছি, খুবই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কাটাটা দেখালাম না, এগুলোও আমি কেটে নিয়েছি সব কিছু। ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা ঝাল, আদা রসুন সব কিছুই কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজের কালি নিয়েছি। দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। যেভাবে আর কি চিলি চিকেন বানাস ঠিক সেভাবে এটা বানাতে হবে। আর এগুলো এইভাবে কেটে নিতে হবে, ঠিক চিলি চিকেনের মতনই কাটতে হবে সব। যেহেতু এটা চিলি কবি বানাবো ওই জন্য এইভাবে কেটে নিয়েছি। তারপরে চলে এসেছি, অল্প করে পানি দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে আমি এটা ফুলকপিগুলো ঢেলে দিয়েছি, দিয়ে একটু গরম করে নেব। আপনারা চাইলে কিন্তু একটু গরম পানির মধ্যে, পানিটা আগের থেকে গরম করে নিয়ে পানির মধ্যে রেখে 5 মিনিটের জন্য রেখে কিন্তু এটা করতে পারেন। এটা গরম পানিতে দেওয়া অবশ্যই দরকার, কেননা এটা গরম পানিতে দিলে কি যে কোনো জীবাণু থাকলে, পোকামাকড় থাকলে কিন্তু এটা বার হয়ে যাবে সহজে। ওই জন্য ফুলকপি রান্না করার আগে এভাবে গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া অবশ্যই দরকার। গরম পানি করে ধুয়ে নিয়েছি, তারপরে একটু পানিটা ফুটে গিয়েছে, তারপরে এর মধ্যে আমি ছেঁকে তুলে নিচ্ছি। ছেঁকে তুলে নেব একটি পাত্রের মধ্যে। একটি পাত্রে ছেঁকে তুলে নিয়েছি। এটা একটু ম্যারিনেশন করতে হবে, যেহেতু এটা ভাজতে হবে, সেই জন্য এটা ভালো করে ধুয়ে এটা ছেঁকে তুলে নিয়েছি। নিয়ে একটি পাত্রে নিয়েছি এটা ম্যারিনেশন করার জন্য। আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে, পুরোপুরি দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনটা দাবিয়ে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তারপরে পরিমাণ মতো আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। 1 চামচ নুন দিয়েছি, আর 1 চামচ ঝালের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে কিন্তু এগুলো মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা চালের গুঁড়ো দিতে পারেন, 1 চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি খালি কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু এটা তৈরি করে নিচ্ছি। আমার কাছে চালের গুঁড়া ছিল না, ওই জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। 2 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, বানালে কিন্তু খুবই টেস্টি হয় আর খুবই খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে তো সবারই খুব টেস্টি লেগেছে, খুবই ভালো লেগেছে। আর বাচ্চাদেরকেও ফুলকপি খেতে, যারা ফুলকপি খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে বানিয়ে দিলে কিন্তু খুব সহজেই খেয়ে নেবে, কিছু না বলে কিন্তু চুপচাপ মেরেই খেয়ে নেবে। খুবই সুন্দর হয়েছিল। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। দেখুন আমি মাখিয়ে নিয়েছি। এগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এটা ভেজে নেব। মাখিয়ে নিয়ে তারপরে আমি চুলায় চলে এসেছি। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। আমি এক এক করে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা ভেজে নেব। ভালো করে এটা ভেজে নিতে হবে। এখন যেহেতু শীতের সবজি, সব রকমের সবজি পাওয়া যায়। আপনার যে কোনো সবজি দিয়ে কিন্তু যারা যে কোনো সবজি খেতে চান না, একটু অন্য ধরনের কিন্তু রান্না করে দিলে কিন্তু বাড়ির লোক খুবই পছন্দ করে, আর বাচ্চারাও কিন্তু খুবই সুন্দর খেতে ভালোবাসে। আর শীতের সময় সবজি যেহেতু সব রকম সবজি পাওয়া যায়, খুবই ভালো হয়। যে কোনো সবজি বানানোর মতো, যে কোনো 5 মিশালা সবজি সব কিছু এভাবে রান্না করা যায়। দেখুন সব কিছু ভ্যারাইটিস করা যায়। ওই জন্য এই ফুলকপি দিয়ে আজকে আমি চিলি কপি বানিয়ে দেখাচ্ছি। তারপরে আমি ওই কড়াইতেই ফুলকপিগুলো লাল লাল হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। ওই কড়াইতে তেলটা একটু কম করে দিয়েছি, দিয়ে কিন্তু আমি এটা এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি এটা রান্না করে নেব। প্রথমে দিয়েছি রসুন কুচি, আদা কুচি, আর একটি কাঁচা ঝাল কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই চিলি কপিটা বানাতে গেলে কিন্তু কিছু মশলা কিন্তু বেশি লাগে না, অল্প মশলার মধ্যেই কিন্তু বানানো হয়ে যায়। খুবই টেস্টি একটি রান্না, খুবই টেস্টি লাগে এটা খেতে। অল্প কিছুর মধ্যে কিন্তু এটা বানানো হয়ে যায়। তারপরে কিন্তু আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো ঢেলে দিয়েছি। ক্যাপসিকামগুলো ঢেলে দিয়েছি, আর অল্প একটু পেঁয়াজে কালি দিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। সেটাও দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে এটা নরম করে নিচ্ছি। একটু সিদ্ধ হয়ে গেলে, ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা গেলেই কিন্তু এটা আমার হয়ে যাবে। এটা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু এটা ভাজে নিচ্ছি।
তারপরে কিন্তু অল্প করে নুন দিয়ে দিয়েছি, যেহেতু আগে আমার ফুলকপিতে কিন্তু অল্প নুন দেওয়া ছিল, তাই সেই হিসাবে কিন্তু অল্প করে আমি নুনটা দিয়েছি। তারপরে 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চামচ জিরা গুঁড়া দিয়েছি, আর অল্প একটু শুকনো ঝালের গুঁড়াও দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এটা একটু হলুদ কম লাগছিল, ওই জন্য হলুদ আরেকটু দিয়ে দিয়েছি, আর ধনিয়া গুঁড়া দিয়েছি। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে এটা একটু ভাজা করে নিতে হবে। একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্তই এটা ভাজা করে নিতে হবে। এটা নাড়াচাড়া করে অল্প একটু ভাজা হয়ে গেছে, এভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি ভালো করে। অল্প করে একটু তেল দিয়ে ভাজাটা করেছি। তারপরে কিন্তু আমি সসগুলো দিয়ে দিয়েছি। সসগুলো কিন্তু এটা বেস্ট, সসগুলো না দিলে কিন্তু কোনো কাজই হবে না। ওই জন্য প্রথমে দিয়েছি 1 চামচ মতো সয়া সস, আর 1 চামচ মতো গ্রিন চিলি সস দিয়েছি। এটা রেড চিলি সস দিলেও হবে, কিন্তু আমার কাছে গ্রিন চিলি সস ছিল, ওই জন্য গ্রিন চিলি সসটা দিয়েছি। তারপরে টমেটো সস দিয়েছি, দিয়ে এটা ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব এগুলো। এই সসটাই কিন্তু সবচেয়ে এটা বেটার, এটা দিতেই হবে। কিন্তু এটা চিলি চিকেন যেরকম বানাতে হয় ঠিক এইভাবেই ফুলকপি এরকম চিলি কপিও বানিয়ে নিতে হবে। সসগুলো দিয়ে তারপরে কিন্তু আমি একটি বাটির মধ্যে অল্প করে 2 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে অল্প করে পানি দিয়ে এটা আমি একটি ব্যাটার তৈরি করে নেব। একটু গুলে নিয়েছি, গুলেই কিন্তু পানিটা এর মধ্যে দিয়ে দেব। এই যে কর্নফ্লাওয়ারের পানিটা দিলে একটু ঝোলটা যে গ্রেভিটা হবে এটা একটু গাঢ় হবে, আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও দারুণ টেস্টি হবে। ওই জন্য কর্নফ্লাওয়ারের পানিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে কিন্তু এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেল। গ্রেভির মধ্যে কিন্তু এবারে আমি আরও একটু বাটিটা ধুয়ে আরও একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিতে হবে, যেহেতু ফুলকপি আমার 90% ভাজা হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, সেজন্য এর মধ্যে একটু পানিটা দিয়ে কিন্তু এটা ভালো করে ভেজে নিতে হবে। আর এটা হচ্ছে শিমলা মির্চি এবং পেঁয়াজ সব কিছু একটু আরও অল্প কাঁচা আছে, সেজন্য এটা ফুলকপিটা দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে। অল্প মশলায় এত সুন্দর টেস্টি চিলি কপি বানানো হয়ে যায়, সেটা আমি জানতাম না। খুবই সহজে এটা বানানো হয়ে গেছে। দেখুন গ্রেভিটা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি, ব্যালেন্সটা ঠিক করার জন্য, যে টেস্টটা আরও বাড়ানোর জন্য অল্প করে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে গ্রেভিটা। আমি কিন্তু কাশ্মীরি ঝালের গুঁড়োটা দিইনি, কাশ্মীরি ঝালের গুঁড়োটা দিলে কিন্তু আরও সুন্দর কালারটা হতো। সেই জন্য কিন্তু আমি কাশ্মীরি ঝালের গুঁড়োটা দিইনি বলে কালারটা এরকম হয়েছে। যেহেতু ওই ঝালটা দিয়েছি, শুকনো ঝালের গুঁড়ো যেটা ঝাল হয় সেই ঝালটাই দিয়েছি আমি। কাশ্মীরি ঝালের গুঁড়োটা দিলে আর সুন্দর কালার হয়ে যেত। আপনার চাইলে কিন্তু কাশ্মীরি ঝালের গুঁড়োটাও দিতে পারেন। তারপরে আমি সার্ভ করছি দুপুরে গরম ভাতে খাওয়ার জন্য। খুবই সুন্দর আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন দুপুরে গরম ভাতে খাওয়ার জন্য এটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। ওপর থেকে একটু গার্নিং করে দিচ্ছি, মানে একটু সাজিয়ে নিচ্ছি। একটু পেঁয়াজের কালি রেখেছিলাম, পেঁয়াজের কালিটা ওপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়ে ওপর থেকে একটু আমি সাদা তেলটা ছড়িয়ে দিচ্ছি। সাদা তেলটা দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব সুন্দর লাগে। ওই জন্য দেখতে সুন্দর লাগে, তার জন্য কিন্তু এটা ওপর থেকে আমি একটু সাদা তেলটা দিয়েছি। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমি যেভাবে বানিয়েছি আপনারা অবশ্যই এটা দেখবেন, সেভাবে বানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।